আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আফসার ভাই এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আফসার। ভিউয়ার্স, আমরা ফটোশপের পর্দায় একটি ছবি দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমরা যারা দোকানদার বাইরে আছি, আমরা যখন দোকানে যাই, একটা কাস্টমার যখন দোকানে আসে, কাস্টমারকে আমরা ছবি বাইর করে দিই। কাস্টমার বলছে যে 2 কপি ছবি লাগবে। আমরা ছবিগুলো যখন বাইর করে থাকি, ছবি প্রিন্ট দেওয়ার পর আমরা তখন কাস্টমারকে এরকম একটা ছবির নাম্বার দিয়ে থাকি। ভিউয়ার্স, মনোযোগ সহকারে খেয়াল করুন। ছবিটা যখন বাহির হয়ে যায় তখন আমরা কাস্টমারকে কি করি, একটা ছবির নাম্বার দিয়ে থাকি। ভিউয়ার্স, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ছবির নাম্বার। এই ছবির নাম্বারটা আমরা দিয়ে থাকি। বেশ সিরিয়াল নাম্বার দিয়ে থাকি। যখন সিরিয়াল নাম্বার আমরা দিয়ে থাকি তখন কাস্টমারকে হয়তোবা বলে থাকি যে ভাই আপনার নামটা বলেন অথবা আপনার মোবাইল নাম্বারটা বলেন, আপনার নামে সেভ করে রাখবো অথবা আপনার মোবাইল নাম্বার দিয়ে ছবিটা সেভ করে রাখবো। তখন কাস্টমার কিন্তু অনেকটা কনফিউজে পড়ে যায়। কাস্টমার যখন কনফিউজে পড়ে যায়, আমরা তখন কি করতে পারি? ভিউয়ার্স, সবার কাছ থেকে তার নাম্বার আর এই মোবাইল নাম্বার আর নাম খুঁজে নেওয়াটা অনেক অসম্ভব হয়ে যায়। এখন আমরা কি করব? ভিউয়ার্স, এখন আমরা করতে পারি, একটা কাজ হচ্ছে এরকমভাবে একটি ছবির নাম্বার বানিয়ে আমরা কাস্টমারের ছবিটা সহকারে আমরা কি করতে পারি, সিরিয়াল নাম্বার দিয়ে কাস্টমারকে ইয়ে করতে পারি, যেন পরবর্তী কাস্টমারের ছবির প্রয়োজন হলে আমরা কাস্টমারকে তখন ছবিগুলো বাইর করে দিতে পারি। ভিউয়ার্স, যখন ছবির নাম্বার আমরা এরকম ছবির নাম্বার দেবে, ছবির নাম্বারটা আমরা যেখানে ছবিটা সেভ করে রাখবো সেখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। বিকজ আমরা এই ছবি সিরিয়াল নাম্বারটা কীভাবে তৈরি করব সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। বিকজ আমি আগে থেকেই একটা এই ডিজাইন তৈরি করে রেখেছি এবং আমি আপনাদেরকে এখান থেকে কিছুটা আপনাদেরকে ধারণা দেবো আপনারা কীভাবে করবেন। বিকজ প্রথমে কিবোর্ডের কন্ট্রোল এন বাটন ক্লিক করবেন। কন্ট্রোল এন বাটন ক্লিক করে আপনি এখানে একটা সাইজ বসাবেন। ভিউয়ার, সাইজটা কত সাইজ দিবেন সেটা আপনাদেরকে আমি একটু ওয়েট করেন। সাইজটা বাস এখানে দেখতে পাচ্ছেন যে উপরে পিক্সেল লেখা আছে, এখানে ইঞ্চি করে দেবো। ইঞ্চি করে দিয়ে এখানে আমি 2.5 ইঞ্চি দেব এবং নিচে দেব হাইটে দেব আমরা 1 শুধুমাত্র 1 ইঞ্চি দেব। আমরা শুধুমাত্র 1 দেব। 1 দিয়ে ইঞ্চি দিয়ে আপনার এখানে 300 রেজুলেশন করে ওকে করব। ভিউয়ার্স, দেখতে থাকুন কত সুন্দর করে এখন একটা ফর্ম হয়ে গেছে। এখানে আমরা প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল নিয়ে আমরা এখানে একটি এভাবে বক্স তৈরি করব। বক্সটা তৈরি করার পর ভিউয়ার্স, আমরা সিলেক্টে যাব। সিলেক্টে গিয়ে মডিফাই করব। মডিফাইতে বর্ডারে গিয়ে আমরা এখানে 2 দেব। 2 বর্ডার দিয়ে ওকে করব। ওকে করার পর আমরা কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করব। ভিউয়ার্স, ওকে করার পর কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস, একটু কালো কালারের বর্ডার দিতে হবে। বেশ মনোযোগ সহকারে দেখুন, আমরা প্রথমে দিয়েছি সিলেক্ট, তারপর বর্ডারে গিয়ে 2 বর্ডার সিলেক্ট হোয়াইট 2 দিয়ে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর এটাকে আমরা ব্যাক স্পেস করব। ব্যাক স্পেস করে 2 দিয়ে এটা আমরা ওকে করলাম। বেশ ওকে করার পর আমরা এখন একটা বক্স তৈরি হয়েছে। বক্সের মধ্যে আমরা ম্যাজিক টুল ব্যবহার করব। বক্সের বাহিরে যে অংশটা আছে এইখানে আমরা ম্যাজিক টুল ব্যবহার করব। ম্যাজিক টুল দেওয়ার পর ভিউয়ার্স, আমরা আবার কিবোর্ডে চলে যাব। কিবোর্ডে গিয়ে কিবোর্ডটাকে একটি আমরা অন্য কালারের একটি ব্যাকগ্রাউন্ড দেব। ভিউয়ার্স, দেখুন কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা আবারও এটাকে আরেকটা কালার দেব। এখন দেখতে পাচ্ছেন এটা একটা বর্ডার তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমরা একটা বর্ডার তৈরি করে ফেললাম। ভিউয়ার্স, এখন কি করব, আবার আমরা রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে এরকমভাবে একটা বক্স বানাবো। বক্স বানিয়ে আমরা এখানে একটা কালার দেব। কালার প্রোভাইড করব। কালার দেওয়ার পর আবার কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা একটা কালারটাকে আমরা বসায় দিলাম। বসানোর পর ভিউয়ার্স, এখানে এখন আমরা কি করব, এই যে দোকানের নামটা দেব। আমি আগের থেকে টাইপ করে রেখেছি। এখানে দেখুন এটা আগের থেকে সাজানো হয়েছে। আমরা দোকানের নামটা কপি করে এখানে বসাবো। ভিউয়ার্স, তারপর আমরা যে লোকেশন আছে, লোকেশনটা আমরা এখানে বসাবো। ভিউয়ার্স, তারপর আমরা কি করব, সিরিয়াল নম্বর আছে, সিরিয়াল নম্বরটা এভাবে করে এখানে এনে বসাবো।
ভিউয়ার্স তারপরে খেয়াল করুন আপনার দোকানের নাম দিয়ে একটা আমি দিছি এরকমভাবে একটা হ্যাশব্যাটার দেবেন। আমি দিছি আফসার কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং মোবাইল নাম্বারটা এভাবে করে দিয়েছি। বেশ খেয়াল করুন এখন যে রেডি হয়ে গেছে, কিন্তু এখন আমরা সিরিয়াল নাম্বার কি করব, যে কাস্টমারের ছবিটা আমরা মনে করেন 15,001 দিব। 15,001 দিয়ে কাস্টমারকে যে ছবিগুলো আমরা নেব এরকমভাবে ছবিটা এখানে বসা দেব না, কারণ যে সিরিয়াল নাম্বারটা আছে এই সিরিয়াল নাম্বারের মধ্যে যেন এই সিরিয়াল নাম্বারের মধ্যে ওনার ছবিটা যেন পায়, উনি যেন বুঝতে পারে যে এই সিরিয়ালে আমার ছবিটা আছে। ভিউয়ার্স ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কাজ কিন্তু অনেক ছোট, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। ভিউয়ার্স আমরা এখন কি করব, এটাকে কন্ট্রোল এন বাটন ক্লিক করব, সরি এটাকে আমরা এই কন্ট্রোল এন ই বাটন দিয়ে আমরা এটাকে ওকে করব। বেশ ওকে, এভাবে ওকে করার পর আমরা এই যে একটা ইয়ে করবো, এটা সাইজটা কিন্তু অনেক ছোট, খেয়াল করে দেখুন। আমি কন্ট্রোল এন দিয়ে আপনাদেরকে এটা কত একটা সাইজের মধ্যে হচ্ছে খেয়াল করুন। এই যে খেয়াল করুন বিয়াস, এই সাইজের মধ্যে এটা হচ্ছে, কিন্তু একটা ছোট। এটা আপনারা যখন ছবি প্রিন্ট করবেন, যখন আপনারা কাস্টমারের ছবি প্রিন্ট করবেন, খেয়াল করুন আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য, ভিডিওটা অনেক লম্বা হয়েছে এবং আপনি মনোযোগ সহকারে দেখুন। ভিউয়ার্স ধরুন এই দুইটা কাস্টমারের ছবি, আমরা এটা যখন প্রিন্ট করব সাথে এটাও একসাথে দিয়ে দেব, অথবা এখান থেকে একসাথে দিয়ে দেব। প্রিন্ট শেষে আপনি কাস্টমারকে ছবিটা এটা পরবর্তী সিরিয়াল নম্বরটা দিয়ে দিবেন এবং আপনার ছবিটা আপনি কাস্টমারকে এটা ব্যবহার করে দিয়ে দেবেন। ভিউয়ার্স পরিশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করার জন্য যেন আপনারা নতুন ভিডিওতে সাথে সাথে পেয়ে যান, এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।